ওলামা একরাম এখানে আছেন, কোরআন এবং হাদিসের একটি টেক্সট, একটি লাইন কেউ দেখাতে পারবে না যে আপনি এত বেশি অপরাধ করেছেন, আপনার অপরাধ ক্ষমা হবে না, এমন একটি আয়াত এবং হাদিস কেউ দেখাতে পারবে না। বরং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার রুট চেঞ্জ করবেন, আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। এরপরে যদি কেউ আল্লাহর রহমতের ছায়াতলে আসতে বিলম্ব করে, কেউ দেরি করে, কেউ যদি না আসে, তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পড়া দুর্ভাগার কেউ হতে পারে না। রব্বে করিমের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবা করে আপনার জান্নাতের পথে, কোরআন এবং হাদিসের পথে একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এই আধুনিক বিশ্বে একজন নারী কিভাবে ইসলামের অনুশীলন সঠিকভাবে করতে পারে? প্রিয় ভাইরা আমার, একজন নারী যিনি নিজে মুসলিম পরিচয় দেন, আল্লাহর দাসত্বকে তিনি স্বীকার করেছেন, তিনি আধুনিক পৃথিবী শুধু নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী উন্নতির যত শিখরে পৌঁছাবে না কেন, পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি পরিপূর্ণভাবে ইসলাম প্র্যাকটিস করে তার অবদান রাখবার সুযোগ আছে। কিন্তু ইসলামের যে স্বকীয়তা আছে, ইসলামের যে বিধান আছে, সেটাকে আপন জায়গায় মাথায় রেখে সেটাকে পরিপালন করে তিনি চাইলে বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারেন। আপনারা জানেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মহিলা সাহাবীরা তারা বিভিন্ন সেক্টরে, সমাজে তারা নেতৃত্ব, বিভিন্ন সেক্টরে তারা অবদান রেখেছেন। তারা পর্দার মধ্যে থেকে, শরিয়ার বিধানের মধ্যে থেকে তারা কিন্তু সমাজে বিভিন্ন রকম অবদান রেখেছেন। কিন্তু তাকে একজন মুসলিম নারী হিসাবে ইসলাম যে আইডেন্টিটি দিয়েছে সেটাকে ধারণ করতে হবে। আজকের পৃথিবীতে আমরা দেখি আমাদের বোনরা, আমার কথা আমাদের বোনরা অনেকে শুনছেন নিশ্চয়ই, অনেক বোনরা আছেন যারা নিজেদেরকে পুরুষের মতো করবার চেষ্টা করেন। একজন নারী তিনি যদি তার নিজেকে পুরুষের মতো করবার চেষ্টা করেন, এটা কি তার জন্য খুব সম্মানের? আপনি যদি একজন নারী হয়ে আপনি মনে করেন আপনাকে পুরুষের মতো হতে হবে, তার মানে আপনি নারী হিসাবে আপনি প্রাউড ফিল করছেন না, আপনি আপনার নারীত্ব নিয়ে আপনি অপমান বোধ করছেন। এটা তো জাহিলি যুগের মানুষের কালচার ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগের মানুষদের, সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার যুগের সময়ের মানুষকে যখন বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তাদের মুখ কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে মুখ লুকালুকি করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাকে পরিষ্কারভাবে কঠোর ভাষায় ভর্ৎসনা করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টা দেন, কাউকে আল্লাহ কিছুই দেন না। এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অতএব একজন নারী তার মুসলিম আইডেন্টিটিকে সমুন্নত রেখে তিনি তার সমাজের বিভিন্ন সেক্টরে অবদান রাখবার সুযোগ আছে, কিন্তু মুসলিম আইডেন্টিটিটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, শিক্ষার্থীদের উপর কি হজ ফরজ হয়? শিক্ষার্থীদের উপরে হজ ফরজ কিনা? এর উত্তর হলো, হজ আসলে কার উপরে ফরজ এটা নির্ভর করে ওই ব্যক্তির সামর্থ্যের উপর। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি মক্কায় গিয়ে হজ করে আসার আর্থিক শারীরিক সঙ্গতি রাখে তার উপরে হজ করা ফরজ। তার পরিচয় কি তিনি শিক্ষার্থী নাকি ব্যবসায়ী, তিনি পুরুষ কিংবা নারী, তিনি বৃদ্ধ নাকি পরিণত বয়সের না তরুণ নাকি অন্য কোনো বিভাগের, সেটা দেখবার বিষয় নয়। মূলত দেখার বিষয় হলো তার সামর্থ্য আছে কিনা। কারো যদি সামর্থ্য থাকে তাহলে তার উপরে হজ ফরজ। এমনকি কোনো শিক্ষার্থী তিনি স্টুডেন্ট লাইফে যদি হজ করবার মতো সামর্থ্য তার হয়ে যায়, হজ করে আসতে যে পরিমাণ টাকা লাগে সে টাকার মালিক যদি হয়ে যায় এবং সেটা যদি ঋণমুক্ত থাকে, তাহলে তারপরে হজ ফরজ হবে এবং হজ অনতি বিলম্বে তার করা কর্তব্য। হ্যাঁ, কোনো শিক্ষার্থী যদি বাবার অনেক সম্পদ থাকে, তার নিজের কোনো সম্পদ না থাকে, তাহলে শরীয়ত তার উপরে হজের এই বিধানকে আরোপ করে না। এরপরে প্রশ্ন হলো, তরুণদের মধ্যে ট্রল এবং ব্যঙ্গ বিদ্রুপ করা এটি আজকাল প্রতিষ্ঠিত কালচারে পরিণত হয়েছে, এ বিষয়ে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমাদের তরুণদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমরা একে অন্যকে নিয়ে ট্রল করি, ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, হাসাহাসি করি। ইসলাম আমাদেরকে শুষ্ক কোনো জীবন ব্যবস্থা দেয়নি, বরং ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এখানে বিনোদনের সুযোগ আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে বললেন, এই দুই কানওয়ালা এদিকে আসো। এক ভদ্রলোককে ডাকলেন, একজন সাহাবীকে ডাকলেন, ইয়া সাহাবাল উজনাইন আও ইয়া জাল উজনাইন, অর্থাৎ হে এই ব্যক্তি যার দুইটা কান আছে তুমি এদিকে আসো। এখন দুই কান নেই কার? সবারই দুই কান আছে। এটা তার রসিকতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম বহু রসিকতা করেছেন যেটা মানুষের মধ্যে হাস্যরস সৃষ্টি করেছে। এবং ইসলাম বিনোদনকে অ্যাপ্রিসিয়েট করে, অ্যালাউ করে। মানুষের বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে,
কিন্তু বিনোদনের নামে আপনি কাউকে নিয়ে ট্রল করা, কাউকে রোস্ট করা, কাউকে অপমান করা, কাউকে হেয় করা, এটা কোন অবস্থা ইসলাম এলাও করে না। আমরা অনেকে মনে করি আমরা তো দুষ্টমি করে করছি, অথচ দুষ্টমি করেও কিন্তু এই কাজগুলো ইসলাম কোনোভাবে করবার সুযোগ আমাদেরকে দেয়নি। এবং এইভাবে একটা সমাজে মানুষের মধ্যে অন্যের ক্ষতি করার বিষয়টি যে অপরাধ, সে ধারণায় আস্তে আস্তে বিলুপ্ত করে ফেলে। এই জন্য একজন মুসলিম তরুণ কোনো অবস্থাতে কাউকে নিয়ে ট্রল, ব্যঙ্গ, বিদ্রুপ করতে পারেন না। আপনি কারো সমালোচনা করার প্রয়োজন হলে কোরআন সমালোচনার মূলনীতি বলে দিয়েছে, আপনি সমালোচনা করতে পারেন, গঠনমূলক আলোচনা করতে পারেন, কিন্তু কাউকে নিয়ে আপনি হাসির পাত্রে পরিণত করবেন, কাউকে অপমান অপদস্থ করবেন, এটা কি ইসলাম কোনো অবস্থাতে জায়েজ করেনি। অতএব একজন মুসলিম হিসাবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, জাগতিক পরজাগতিক ক্ষেত্রে উন্নতির জন্য এখনকার তরুণদের প্রতি আপনার পরামর্শ কি? এখনকার তরুণদের প্রতি আমার পরামর্শ হলো, বিশেষ করে আজকের এই কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হলো, আপনার জীবনে একবারের জন্য হলেও কোরআনে কারিমের দুটি সূরা, সূরা ইউসুফ এবং সূরা কাহাফ, সূরা ইউসুফ এবং সূরা কাহাফ, সূরা ইউসুফ 12 এবং 13 পারা, 2 পারা জুড়ে, আর সূরা কাহাফ 15 এবং 16 দোনো পারা জুড়ে দুটি সূরা। সূরা ইউসুফের মধ্যে আপনাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে শিখিয়েছেন কিভাবে একজন তরুণ তার জীবনের প্রচণ্ড লোভ, প্রচণ্ড আকর্ষণ, প্রচণ্ড অন্যায়ের প্রতি আগ্রহ, টান, এটি থাকার পরও সে নিজেকে আত্মরক্ষা করবে। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন না? ইউসুফ আলাইহিস সালামের সামনে হারামের হাতছানি ছিল কি ছিল না? ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন, আত্মরক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ আরেকটি উক্তি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। স্যার বলতেন, এ যুগের তরুণরা কেউ যদি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ যদি অনেক নফল নামাজ পড়ে, অনেক কোরআন তেলাওয়াত করে, অনেক চোখের পানি ফেলে, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো কোন তরুণ যদি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তার সম্ভ্রমকে রক্ষা করবার দায়িত্ব নিতে পারে, কেউ যদি তার মুখ এটা দিয়ে কোনো অন্যায়, গুনাহ, পাপাচার করবে না, মানুষের ক্ষতি করবে না, গালমন্দ করবে না, এটারও দায়িত্ব নিতে পারে, নবীজি বলেছেন আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। প্রিয় ভাইরা, তরুণদের জন্য এই কাজটা সবচেয়ে কঠিন কাজ। আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে চরিত্রে কোনো কালিমা লাগেনি, সে তারুণ্য আজ খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। অথচ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ কিয়ামতের দিন তার পা নাড়াতে পারবে না। এর ভিতরে একটা হলো তারুণ্যকে মানুষ কিভাবে কাটিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন। একটি হাদিসও আমার জানা নেই যে হাদিসে নবী বৃদ্ধদেরকে সম্বোধন করেছেন আলাদা করে। দুটি হাদিসের কথা আমি জানি। একটি হলো নারী জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়া মাআশারান নিসা, হে নারীগণ। আরেকটা হলো যুবকদেরকে সম্বোধন করে নবীজি বলেছেন ইয়া মাআশারাস শাবাব, হে যুবকরা। এই দুটি সম্প্রদায়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে অ্যাড্রেস করে অত্যন্ত আবেগ মাখা কণ্ঠে কিছু কথা বলেছেন। এর ভিতরে একটা হলো মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে তরুণরা, তোমাদের মধ্যে যারা বিবাহ করবার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, আর এর মাধ্যমে সে তার চরিত্রকে হেফাজত করবে। আজ গোটা পৃথিবীতে যে মানব সভ্যতা টিকে আছে, এটা পরিবার ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকে আছে। পৃথিবীর যে সমস্ত দেশগুলো বিবাহকে ডিনাই করেছে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে, সেই দেশগুলোতে আজ মানুষের জন্মের হার এমন একটা ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সংশ্লিষ্ট প্রায় প্রত্যেকটা উন্নত দেশ তাদের দেশের নাগরিকদেরকে প্রণোদনা দিয়ে নানা রকমের ঘোষণা দিয়ে নানা রকমের সুযোগ সুবিধা দিয়েও শিশু সন্তান জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। জার্মানির মতো দেশ বাহির থেকে, সিরিয়া থেকে রিফিউজিদেরকে ওয়েলকাম করছে, কারণ দেশ চালাবার জন্য পর্যাপ্ত মানুষ দেশে তৈরি হচ্ছে না। বৃদ্ধরা মারা যাচ্ছেন, তাদের জায়গাগুলো পূরণ হচ্ছে না, কারণ মানুষের জন্মের হার এটা পারিবারিক এই বন্ধনের মধ্য দিয়ে, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হয়। যে সমাজ বিবাহকে ডিনাই করেছে, বৈবাহিক সম্পর্ককে ডিনাই করেছে, সেই সমাজ নিশ্চিতভাবে এই ক্রাইসিসের মুখোমুখি হচ্ছে এবং হবে। এজন্য একজন তরুণ তার জীবনকে, তার তারুণ্যকে গুনাহমুক্ত রাখা, জেনামুক্ত রাখা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো,
আধুনিক প্রজন্মের জন্য উপযোগী এবং আমাদের সংশয় দূর করবে এরকম বইয়ের সাজেশন দিবেন প্লিজ। আমি শুধুমাত্র একটি বইয়ের কথা বলবো, সেটা হলো যেটা আমি শুরুতে বলেছি, কোরআনে কারীম। আপনাদের মধ্যে কে কে আছেন যে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত পড়ে দেখেছেন? যারা আছেন একটু হাত তোলাবেন। পড়েছেন আপনারা? মাশাআল্লাহ, ধন্যবাদ। অনেক মানুষ পড়েছেন দেখে আনন্দিত হলাম। যারা পড়েননি, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অর্থ সহকারে বুঝে পড়বেন, এরপরে সুযোগ থাকলে বারবার পড়বেন। কোরআন এমন একটা মহাগ্রন্থ, যেই মহাগ্রন্থ আপনাকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসা মানুষকে যে কোনো সংকটে অত্যন্ত পরিষ্কার গাইডলাইন করবে, পথ দেখাবে। অতএব আমরা মনে করি যে আধুনিক সময়, আধুনিক প্রজন্মের জন্য অন্য কোনো বই বোধহয় উপযোগী। আমি বলবো কোরআন সবচেয়ে বেশি উপযোগী। সকল যুগে, সকল সমাজের জন্য সবচেয়ে পারফেক্ট বইয়ের নাম কোরআনে কারীম। অতএব কোরআন আমাদেরকে পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, পড়াশোনায় প্রোডাক্টিভিটি বাড়াতে কোন সুন্নাহ বিশেষভাবে পালনীয়? শুধু পড়াশোনা নয়, আমাদের পুরো জীবনে সামগ্রিকভাবে জীবনে যদি প্রোডাক্টিভিটি বাড়াতে চাই, জীবনে বরকত যদি আনতে চাই, দুটি সুন্নাহ আমল করতে হবে। কয়টি সুন্নাহ? দুটি। নাম্বার এক, আমাদের জীবনে রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করতে হবে। রাতে তাড়াতাড়ি শোয়া সুন্নাত, এটা কি আমরা জানি? অনেকে হয়তো জানি না। আমাদের আয়েশা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে কথা বলা, এশার আগে ঘুমানো এটা অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এই যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী। দুর্ভাগ্যজনক বাস্তবতা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা দেশে, প্রতিটা দেশ যারা নিজেদেরকে উন্নতির একটা ভালো পর্যায়ে নিয়ে গেছে, প্রত্যেকটা দেশে মানুষ সন্ধ্যার পরপর শুয়ে পড়ে, আমরা সবাই কম বেশি জেনে থাকবো, এবং সকালে ভোরে উঠে তারা কাজ শুরু করে। কিন্তু অবাক করা একটা ব্যাপার হলো, শুধু বাংলাদেশ নয়, প্রায় সব মুসলিম প্রধান দেশগুলোতে আমরা জানি যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি এবং সকালে ঘুমিয়ে থাকি। এই কালচার আমাদের সমাজে আছে না নাই? আছে। অথচ এটা হলো মানুষের জীবনে বরকত নষ্ট করার, প্রোডাক্টিভিটি নষ্ট করার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা। অতএব আমরা যদি রাতে তাড়াতাড়ি শোয়ার অভ্যাস করি এবং সকালে যদি ঘুমানোর অভ্যাস পরিত্যাগ করতে পারি, সকালে যদি কাজে যেতে পারি, ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। নবীজি বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এই জন্য সকালের সময়টা ঘুমিয়ে থাকার সময় নয়।